বর্তমান সমাজে এমন অনেক মানুষ আছে, এদেরকে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এদেরকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এরা ধরে নিয়ে সমাজের সর্দার বানায়। আসেনি বাবা? বন্ধু, এই সুৎখোর ঘুষখোর গুলা সুদও খায়, ঘুষও খায়, হারামও খায়, আবার সমাজে লম্বা লম্বা লেকচার মারে। আল্লাহর কসম হারাম, এই হারাম করে না। শুনো, তুমি তোমার হারাম খাবার খাইয়া যত রকমের লম্বা কথা বলো, তোমার এই কথাটা দুনিয়ার কারোর কাছে কোনো দাম নাই। কারণ তোমার হারাম সম্পদের বাহাদুরি মানুষ যদিও তোমার পরে সামনে দিয়ে সালাম দেয়, পেছন দিয়ে গেলে গোলামের সুদ গেছে মানুষ কথা কয় না কেন? ও মুসলমান, ও নবীর উম্মতের দল গো, হারাম টাকার সম্পদের মালিক হয়ে কোনো লাভ নাই। এই টাকা পয়সা দিয়ে তুমি বাহাদুরি দেখাইতে পারবা, কবরের ভিতরে গেলে এমন হারাম করবে খাবার হইব রক্ত আর ফুস, এই খাবার খাইয়া কবরের মধ্যে বাঁচতে পারবা না। আল্লাহ কয়, বান্দা বান্দারে বান্দা, দুনিয়ার সম্মান ইজ্জত দিয়ে তুমি কি করবা? যদি আখিরাতের মধ্যে তোমার সম্মান না দেওয়া হয়, কবরের মধ্যে তোমার ইজ্জত না দেওয়া হয়, ও নবী গো নবী গো নবী গো, আমরা আখিরাতের মধ্যে ইজ্জত পাইতে চাই। এমন অনেক মানুষ মারা যাবে, যারা মারা যাওয়ার সময় রহমতের ফেরেশতারা তার দিকে থুতু নিক্ষেপ করবে। কত মানুষ মারা যায় আপনাদের এলাকার মধ্যে, দেখবেন বিছনায় প্রস্রাব পায়খানা করে দেয়, বিছনায় প্রস্রাব পায়খানা করে দেয়। এই পর্দার অন্তরালের মা, কত মানুষ মারা যায় সময় দিব্যার মধ্যে বাহির করে কামড় দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায় দেখবেন চোখ উল্টে দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায় দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে থাইকা এমন ঘাটটা মটকে মারা যায়। কেন মারা যায় চিন্তা করনি? আল্লাহর নবী কই মানুষটা ইমানদার না, ওই মানুষটা নেককার না, এই জন্য মানুষটা এমনে মারা যায়। নবী গো কেন গো, কেন এমনে মারা যায়? আপনি নবী বলেন না, আমার নবী কয় কেন এমনে মারা যায় জানো? নবী গো কেন? কয় আজরাইল তার সামনে আসার আগে দুইটা ফেরেশতা তার সামনে আসে, ওই দুইটা ফেরেশতার দুইটা চোখ থাকে, যে চোখগুলা নীল রঙের হয়, ওই ফেরেশতাদেরকে দেখে বান্দা প্রথম দৌড়ায়া জায়গা, দৌড়ায়া যাওয়ার কারণে বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। হায় রে ও কদমতলির মানুষ, মারা যাওয়ার পরে যদি বিছানায় প্রস্রাব পায়খানা করে দাও, মানুষ যদি এই খবর জানে তাহলে বুঝবো মানুষ তুমি বড় কষ্ট পেয়ে মারা গেছো। আরে আল্লাহর নবী কয় যখন আজরাইল ওই মানুষটার সামনে আসে, বুকটার ভিতরে যখন হাতটা দেয়, আজরাইলের সঙ্গে বান্দা কথা বলার চেষ্টা করে। বান্দা কয় আজরাইল এখন রূহ কেন কবজ করবা, আর একটু সময় আমার দাও না। তখন বান্দা কথা বলতে পারে না, দুই সোয়ালের মাঝখানের মধ্যে জিহ্বাটা আটকা পড়ে যায়। বান্দা চোখের ইশারা দিয়ে বুঝাইবার চেষ্টা করে, কিন্তু বান্দা বুঝাইতে পারে না, বান্দার চোখটা তখন উল্টে জাগা। ও মুসলমান, আবার অনেক মানুষ দেখবেন মারা যায় নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়ে মারা যায়। চিল্লে কেমনে মরে জানে? হাজরে যখন বুকটার ভিতরে হাত দেয়, ওই বুকটার ভিতরে হাত দেওয়ার সাথে সাথে বান্দার কানের সাহারক গুলা টাস টাস করে ছিঁড়া যায়, হাতের রোগ গুলা ছিঁড়া যায়, পায়ের রোগ গুলা ছিঁড়া যায়, বান্দার শিরা উপশিরা গুলা বন্ধ হইয়া যায়, বান্দা রক্ত চলতে পারে না। তখন বান্দার খোলামেলা জায়গা নাক দিয়া মুখ দিয়া রক্ত গুলো ওভার হেডিং করে বের হইয়া যায়। ও বান্দা চিন্তা করো, চিন্তা করো, আজরাইল এমন কষ্ট দিয়া তোমার রূহ কবজ করবো। ইদ্রিস পয়গাম্বর ডাক দিয়া কই, ও জগতের মানুষ, আজরাইল যখন আমি ইদ্রিস পয়গাম্বরের রূহ কবজ করছে, আমার কেমন লাগছে জানো? একটা জীবিত বকরিরে লটকায়া দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, আমি ইদ্রিস নবীর কাছে তত কষ্ট হয়েছে। জগতের মানুষ, ও জগতের মানুষ, আজরাইল যখন রূহ নিব, আজরাইল রূহটা নেওয়ার সময় আপনি যদি গুনাহগার হন, আপনি যদি বদকার হন, আপনার যদি গুনার কোনো শেষ না থাকে, ওই আজরাইলটা তার মুখের মধ্যে দুইটা কাপড় দ্বারা নাকের মধ্যে ঢাকনা দিব। ওই নাকের মধ্যে ঢাকনা দিয়া বান্দার রূহটা উপরের দিকে নিয়ে যাবে, আসমানের সামনে যায় দেখবে আসমানের ডাইনে বামে 19 জন করে ফেরেশতা দাঁড়ানো। ওই ফেরেশতারা আপনার আমার রূহগুলা দেইখা থু থু করে থুতু নিক্ষেপ করবে।